এবারে টপিক ইকুয়েশন অফ বাইসেক্টর অফ অ্যাঙ্গেলস বিটুইন দ্য লাইন্স ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0। আমরা অলরেডি দেখিয়েছি যে এই ধরনের ইকুয়েশন ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0 একটা পেয়ার অফ স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করে পাসিং থ্রু দ্য অরিজিন। ওই যে পেয়ার অফ স্ট্রেট লাইন দুটো যাচ্ছে পাসিং থ্রু দ্য অরিজিন, আমরা তাদের মধ্যের অ্যাঙ্গেলটাকে বাইসেক্টরের ইকুয়েশনটাকে অ্যাঙ্গেলের বাইসেক্টরের ইকুয়েশনটাকে বের করব। তো প্রথমে আমি একটু লাইভ ছবিতে দেখিয়ে নিই, তাহলে সুবিধা হবে বুঝতে। ধরে নাও এটা আমার ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। স্ট্রেট লাইনগুলো এখানে অতটা পারফেক্টলি আঁকা সম্ভব নয়। এটা ওয়াই ড্যাশ। ধরে নাও এটা একটা লাইন ওয়াই ইকুয়ালস টু এম এক্স, পুরোপুরি অরিজিন দিয়ে না গেলেও ওটা ধরে নাও ওয়াই ইকুয়ালস টু এম ওয়ান এক্স। ওখানে যা ধরেছি এখানে তাই রাখি, ওয়াই ইকুয়ালস টু এম ওয়ান এক্স ধরেছি। এটা একটা লাইন ওয়াই ইকুয়ালস টু এম টু এক্স। ইকুয়েশন অফ বাইসেক্টরস কেন বলছে? তার মানে দুটো বাইসেক্টর থাকবে। অটোমেটিক্যালি এই দুটো লাইনের মধ্যে এটা একটা অ্যাঙ্গেল, হুবহু সেটা একই অ্যাঙ্গেল, বিপরীত কোণ। অ্যানাদার অ্যাঙ্গেল এটা একটা, অ্যানাদার অ্যাঙ্গেল এটা একটা। বাইসেক্টরের অ্যাঙ্গেল এই দুটো অ্যাঙ্গেলকে সমদ্বিখণ্ডক করবে এমন একটা অ্যাঙ্গেল। এখানে সেটা ওএক্স ও ওয়াই মনে হচ্ছে ছবিটা দেখে, একটু 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে গেছে, ওই জন্য এটা লাগছে। আমি ছবিটা চেঞ্জ করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা ওএক্স, এটা ওয়াই। এটা সাপোজ ওয়াই ইকুয়ালস টু এম ওয়ান এক্স। এটা সাপোজ ওয়াই ইকুয়ালস টু এম টু এক্স। এই ওয়াই ইকুয়ালস টু এম ওয়ান এক্স আর ওয়াই ইকুয়ালস টু এম টু এক্স, এই জয়েন্ট ইকুয়েশনটা মিলে আমাদের ওই ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার। এটা ওয়াই ইকুয়ালস টু এম ওয়ান এক্স, এটা ওয়াই ইকুয়ালস টু এম টু এক্স। বাইসেক্টরের জয়েন্ট ইকুয়েশন বের করবে অটোমেটিক্যালি। ওয়াই ইকুয়ালস টু এম ওয়ান এক্স এবং ওয়াই ইকুয়ালস টু এম টু এক্স অরিজিনে মিট করেছে, তাহলে তাদের বাইসেক্টর অরিজিন দিয়েই যাবে। দ্যাট ইজ বাইসেক্টরও একটা হোমোজিনিয়াস ইকুয়েশন হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে এই একটা অ্যাঙ্গেল আর ডিস্টিংক্ট অ্যাঙ্গেল এই আর একটা, বাকি দুটো তো কমন অ্যাঙ্গেল। তাহলে ধরে নাও এই অ্যাঙ্গেলটাকে ডিভাইড করেছে এই লাইনটা, এই অ্যাঙ্গেলটাকে ডিভাইড করেছে এই লাইনটা। আমাদেরকে এই লাইন এবং এই লাইন এদের জয়েন্ট ইকুয়েশন বের করতে হবে। অটোমেটিক্যালি বাইসেক্টরগুলোও অরিজিন দিয়ে যাবে। আর তোমাদের যদি মাধ্যমিকের এক্সট্রাগুলো মনে থাকে তাহলে নিশ্চয়ই মনে আছে যে ইন্টারনাল এবং এক্সটার্নাল বাইসেক্টর পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করে। যদি মনে থেকে থাকে থাকবে, আর যদি না থাকে এখন ম্যাথামেটিক্যালি প্রুফটাও এখানে পেয়ে যাবে, অসুবিধা কিছু হবে না। তো মনে থাকলে মনে থাকার কথা যে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়। দ্যাট ইজ এই যে অ্যাঙ্গেলটা, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল, এটা কিন্তু 90 ডিগ্রি। বাইসেক্টর দুটোর মধ্যে যে অ্যাঙ্গেল সেটা কিন্তু 90 ডিগ্রি। তো আমাদেরকে এই বাইসেক্টর দুটোর ইকুয়েশন বের করতে কিন্তু বলেছে। বাইসেক্টর দুটোর ইকুয়েশন কিন্তু আমাদেরকে বের করতে বলেছে। ওকে, এই বাইসেক্টর দুটোর অ্যাঙ্গেল আমাদেরকে কিন্তু বের করতে বলেছে। তাহলে স্টার্ট করি।
এখানে ছবিতে আমি দেখিয়েছি এটা হলো একটা লাইন y ইকুয়ালস টু m1x, এটা হলো একটা লাইন y ইকুয়ালস টু m2x, যাদের জয়েন্ট ইকুয়েশন হচ্ছে এটা, যাদের জয়েন্ট ইকুয়েশন হচ্ছে এটা। ওকে, আই ডিনোট করেছি, আই মানে ইন্টারনাল বাইসেক্টর, ই ডিনোট করেছি মানে এক্সটার্নাল বাইসেক্টর। আমি এই যে অ্যাঙ্গেলটা আই আর ই এর মধ্যে, এটা হলো 90 ডিগ্রি। এটাকে আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি, ছোটোবেলা মানে মাধ্যমিক বা 8 কোথাও থেকে আমরা পড়তাম। ইন্টারনাল এবং এক্সটার্নাল যে লাইন তাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে অলওয়েজ 90 ডিগ্রি, দ্যাট ইজ আই আর ই এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। তো আমরা দেখতেই পাচ্ছি এই দুটোকে বাইসেক্টর হচ্ছে এটা, আর ইন্টারনাল এক্সটার্নাল বাইসেক্টর হচ্ছে এটা। ছবিটা একদম ক্লিয়ার, তোমরা দেখতেই পাচ্ছ, কালার আলাদা করে দেওয়া আছে, আই ই লেখা আছে। তো আই আর ই দুজনেই কিন্তু অরিজিন দিয়েই পাস করেছে, তার মানে আই আর ই এর যে জয়েন্ট ইকুয়েশন হবে সেটা কিন্তু অলওয়েজ একটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হবে, সেটা কিন্তু অলওয়েজ একটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি হবে। তাহলে ধরে নিচ্ছি লেট ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0 represents two straight lines y equals to m1x equals to 0 and y equals to m2x equals to 0. আমি ধরে নিলাম ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0 দুটো স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে, একটা হলো y ইকুয়ালস টু m1x আর একটা হলো y ইকুয়ালস টু m2x। তার মানে অটোমেটিক্যালি ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস 2hxy ইকুয়ালস টু আমরা লিখব b ইন্টু y মাইনাস m1x ইন্টু y মাইনাস m2x। b ইন্টু কেন লেখা হয় সেটা তোমরা এখন জানো। তাহলে আমরা দেখিয়েছিলাম m1 প্লাস m2 হবে মাইনাস 2h বাই b, m1 m2 হবে a বাই b। ওকে, তাহলে দুটো লাইন, একটা হলো y ইকুয়ালস টু m1x আর একটা হলো y ইকুয়ালস টু m2x, দ্যাট ইজ এই সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশনটা দুটো ব্রেক লাইন হচ্ছে y ইকুয়ালস টু m1x আর y ইকুয়ালস টু m2x। এবারে তুমি মনে করো, তোমাদের নিশ্চয়ই মনে আছে y ইকুয়ালস টু m1x আর y ইকুয়ালস টু m2x, এটা তোমরা জিওমেট্রিতে পড়েছো। y ইকুয়ালস টু m1x আর y ইকুয়ালস টু m2x, এই দুটো লাইনের মধ্যে যে বাইসেক্টর তৈরি হয় ইন্টারনাল এবং এক্সটার্নাল, তাদের ইকুয়েশনকে আমরা এইভাবে লিখে থাকি। এটা তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়েছিলে যে y মাইনাস m1x বাই রুট ওভার 1 প্লাস m1 স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস y মাইনাস m2x বাই রুট ওভার 1 প্লাস m2 স্কোয়ার। নাও the equation of bisectors of these two lines are given by y minus m1x by root over 1 plus m1 square equals to plus minus y minus m2x by root over 1 plus m2 square। একটা হচ্ছে ইন্টারনাল বাইসেক্টরের জন্য, একটা হলো এক্সটার্নাল বাইসেক্টরের জন্য। আমরা y ইকুয়ালস টু m1x এবং y ইকুয়ালস টু m2x থেকে দুটো বাইসেক্টর পাবো, যে কোনো দুটো স্ট্রেট লাইন থেকে। আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়েছিলাম এবং তাদের ইকুয়েশনটা কি হয়, y মাইনাস m1x বাই রুট ওভার 1 প্লাস m1 স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস y মাইনাস m2x বাই রুট ওভার 1 প্লাস m2 স্কোয়ার। এটা আমরা পড়েছিলাম। আমরা বোথ সাইডে স্কোয়ার করে দিলাম, সিম্পল স্কোয়ার, তাহলে প্লাস মাইনাসকে অ্যাবজর্ব হয়ে গেল। এবারে আমরা বোথ সাইডকে লেফট সাইডকে 1 প্লাস m2 স্কোয়ার দিয়ে, রাইট সাইডকে 1 প্লাস m1 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, বা বলতে পারো বোথ সাইডকে 1 প্লাস m1 স্কোয়ার ইন্টু 1 প্লাস m2 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে যে সাইডে যেটা কাটবে কেটে যাবে, বাকিটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা অ্যাকচুয়ালি কি করতে চাইছি বলো তো, এখান থেকে একটা হোমোজিনিয়াস ইকুয়েশন বানিয়ে নিতে চাইছি। যেহেতু ইন্টারনাল এবং এক্সটার্নাল বাইসেক্টরের ইকুয়েশনটা আমাদের লেখা হয়ে গিয়েছে, আমরা যদি কোনো মতে এটাকে হোমোজিনিয়াস বানিয়ে ফেলতে পারি, দ্যাট ইজ দ্য ডিজায়ার্ড ইকুয়েশন, দ্যাট ইজ ডিজায়ার্ড ইকুয়েশন অফ বাইসেক্টরস of the given straight line. Okay, that is the desired equation of bisector. তাহলে আমরা কি পেলাম, 1 plus m2 square multiplied by y minus m1x তার স্কোয়ারকে ভেঙে দাও,
y square minus 2m1 xy plus m1 square x square, okay, equals to 1 plus m1 square into y square minus 2m2 xy plus m2 square x square. এবার আমরা টোটাল ইকুয়েশনটাকে ব্যালেন্স করে করে কাজ করব। প্রথমে আমরা 1 দিয়ে রুট অফ ওয়াই স্কোয়ার এই টোটাল এন্টায়ার ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে কি পাবো দেখো, ওয়াই স্কোয়ার মাইনাস 2m1 xy প্লাস m1 স্কোয়ার এক্স স্কোয়ার পেয়ে গেলে কোনো প্রবলেম নেই। এবার আমরা m2 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। m2 স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2m1 m2 স্কোয়ার xy প্লাস m1 স্কোয়ার m2 স্কোয়ার এক্স স্কোয়ার পেয়ে গেলে কোনো প্রবলেম নেই। একই রকমভাবে আমরা যখন এদিকে মাল্টিপ্লাই করছি 1 দিয়ে এন্টায়ার ইকুয়েশনকে মাল্টিপ্লাই করছি, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2m2 xy প্লাস m2 স্কোয়ার এক্স স্কোয়ার। এবারে আমরা m1 স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি, m1 স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2m1 স্কোয়ার m2 xy প্লাস m1 স্কোয়ার m2 স্কোয়ার এক্স স্কোয়ার। একটু ইঙ্ক টু ইঙ্ক অবজার্ভ করবে, দেখো রেড মার্ক ইঙ্ক দুটো কেটে যাচ্ছে, একই রকমভাবে গ্রিন মার্ক ইঙ্ক দুটোও কিন্তু কেটে যাচ্ছে, ওকে। তাহলে এবার আমরা এক্স স্কোয়ারের টার্মগুলোকে এক জায়গায় করছি, বোথ সাইডে অবজার্ভ করে দেখো এক্স স্কোয়ার ইন্টু তুমি পাচ্ছ m1 স্কোয়ার মাইনাস m2 স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ারের টার্মগুলোকে অ্যাবজর্ব করো, মাইনাস ওয়াই স্কোয়ারের টার্মগুলোকে অ্যাবজর্ব করো। তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু m1 স্কোয়ার মাইনাস m2 স্কোয়ার ইকুয়ালস টু এক্স ওয়াইয়ের টার্মকে অ্যাবজর্ব করো, 2 ইন্টু m1 মাইনাস m2 ইন্টু এক্স ওয়াই প্লাস 2 ইন্টু m1 m2 ইন্টু m2 মাইনাস m1 ইন্টু এক্স ওয়াই। এই দেখো এখানে একটা এক্স ওয়াইয়ের টার্ম, এখানে একটা এক্স ওয়াইয়ের টার্ম, এখানে একটা এক্স ওয়াইয়ের টার্ম, এখানে একটা এক্স ওয়াইয়ের টার্ম। এক্স ওয়াই কমন নিয়ে নাও, তাহলে 2 ইন্টু m1 প্লাস m2 এটা থেকে আর এটা থেকে, পরবর্তীটা নেওয়া হয়েছে এটা থেকে আর এটা থেকে। দেখো একটা 2m1 m2 ইন্টু m2 মাইনাস m1 ব্যালেন্স হয়ে যাবে ইন্টু এক্স ওয়াই করে থাকবে, ওকে। এবার তুমি খেয়াল করো বোথ সাইডে m1 মাইনাস m2 ক্যান্সেল করা পসিবল, তাহলে ক্যান্সেল করে দাও, বোথ সাইডে m1 মাইনাস m2 ক্যান্সেল করে দাও। তাহলে এক্স স্কোয়ার ইন্টু m1 প্লাস m2 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু m1 প্লাস m2 প্লাস এখানে পড়ে থাকছে দেখো m1 মাইনাস m2 বাদ দিলে 2xy, আর এখানে পড়ে থাকছে মাইনাস 2m1 m2 xy, কারণ এই টার্মটা m2 মাইনাস m1 আছে। তাহলে ওখান থেকে তুমি 2xyটা কমন নিয়ে নাও, তাহলে পাবে 2 ইন্টু 1 মাইনাস m1 m2 ইন্টু xy, ওকে। এবার তুমি এই দুটো টার্মের মধ্যে m1 প্লাস m2 কমন নিয়ে নাও, তাহলে পাবে m1 প্লাস m2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 1 মাইনাস m1 m2 ইন্টু xy। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস m1 m2 দ্যাট ইকুয়ালস টু 2xy বাই m1 প্লাস m2। এবার তুমি m1 m2 জায়গাতে বসিয়ে দাও a বাই b, m1 প্লাস m2 জায়গাতে বসিয়ে দাও মাইনাস 2h বাই b, তাহলে কি পাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই a মাইনাস b দ্যাট ইকুয়ালস টু xy বাই h। অটোমেটিক্যালি খেয়াল করে দেখো এটা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এক্স এর মাথার পাওয়ার 2, ওয়াই এর মাথার পাওয়ার 2, এক্স এর মাথার পাওয়ার 1, ওয়াই এর মাথার পাওয়ার 1, দুটোকে যোগ করে দিলে 2, এবিএইচ তো কনস্ট্যান্ট। অটোমেটিক্যালি এটা একটা সেকেন্ড ডিগ্রি হোমোজিনিয়াস ইকুয়েশন, দ্যাট ইজ এটা অরিজিন দিয়ে পাস করে, এবং এটাই হলো বাইসেক্টর দুটোর জয়েন্ট ইকুয়েশন, দ্যাট ইজ এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ মাইনাস বি ইকুয়ালস টু এক্স ওয়াই বাই এইচ এর মধ্যে যেমন ইন্টারনাল বাইসেক্টর আছে তেমনি এক্সটার্নাল বাইসেক্টরও কিন্তু আছে, দুটোই কিন্তু এর মধ্যে রিকোয়ার্ড আছে, প্রেজেন্ট আছে, হুইচ রিপ্রেজেন্টস দ্য ইকুয়েশন অফ বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেলস
between the line ax square plus 2hxy plus by square equals to 0. That is equation যদি দেওয়া থাকে ax square plus 2hxy plus by square equals to 0, তার বাইসেক্টরের ইকুয়েশন হবে ইন্টারনাল এক্সটার্নাল মিলিয়ে x square minus y square by a minus b equals to xy by h. This is the equation of bisector. এই ইকুয়েশনটাকে যদি একটু তুমি ব্রেক করে ভেঙে দেখো তাহলে তুমি একটা অদ্ভুত জিনিস দেখতে পাবে। আমি প্রথমে ইকুয়েশনটাকে দেখো ভেঙে নিয়েছি, h into x square minus y square equals to xy into a minus b. That is hx square minus xy into a minus b minus hy square equals to 0. দেখো এখানে x square এর কোএফিসিয়েন্ট হচ্ছে h, y square এর কোএফিসিয়েন্ট হচ্ছে minus h. That is coefficient of x square plus coefficient of y square, that equals to h minus h equals to 0. তার মানে এই দুটো এই জয়েন্ট ইকুয়েশনটা যে দুটো লাইনকে রিপ্রেজেন্ট করে তারা পারপেন্ডিকুলার। আমি তো শুরুতেই তোমাদের এই টপিকটার সময় বলেছিলাম যে সাধারণত আমরা জানি, আমরা আগে থেকেই জানি যে ইন্টারনাল এবং এক্সটার্নাল লাইন তারা কিন্তু একে অপরের সাথে পারপেন্ডিকুলারলি হোল্ড করে, সেটা আমরা ম্যাথামেটিক্যালেও দেখিয়ে দিলাম। সো দে রিপ্রেজেন্ট টু পারপেন্ডিকুলার লাইন, তারা দুটো পারপেন্ডিকুলার লাইন পরস্পর রিপ্রেজেন্ট করে। তাহলে মনে রাখবে কোনো ইকুয়েশন যদি তোমাকে দেওয়া থাকে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়ালস টু 0, তার বাইসেক্টরের ইকুয়েশন হবে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই a মাইনাস b ইকুয়ালস টু xy বাই h। বাইসেক্টর নিজেও কিন্তু অরিজিন দিয়ে পাস করে, এ নিয়ে আর কোনো সন্দেহ কিন্তু থাকবে না। ওকে, কমপ্লিট।